হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর সাথে নিয়ে নিয়েছি এক মুঠো গোবিন্দভোগ চাল। তো এটা দিয়ে আজকে বানিয়ে নেব দুর্দান্ত একটা রেসিপি। তো সেই রেসিপিটা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আজকের পেঁপের এই রেসিপিটা রান্না করছি। তার জন্য এখানে পেঁপে ও আলুটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তো যারা পেঁপে খেতে পছন্দ করেন না, বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খুব তৃপ্তি করে খাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। পেঁপেগুলো কেটে নেওয়ার পর এদিকে আলুটাও কেটে নিচ্ছি একইভাবে। আলু ও পেঁপেগুলো একটু বেশ ছোট ছোট করে কিউব আকারে কেটে নিতে হবে। তারপরে এদিকে নিয়ে নিয়েছিলাম গাজর। গাজরটাও ঠিক একইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এখন ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সকল বন্ধুকে রিকোয়েস্ট করব পুরো ফুল ভিডিওটা দেখার জন্য। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, দারুণ একটা রেসিপি। আর এদিকে নিয়ে নিয়েছিলাম সামান্য একটু আদা ও দুটো কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি একটু থেতো করে নিয়েছিলাম। এদিকে গ্যাসের ওভেনটা অন করে কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই চালটা আমি বেশ ভালো করে ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে চালগুলো এখন তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে। চালটা খুব একটা বেশি ভাজবেন না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে। দেখুন, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেওয়ার পর কিছু ফোড়ন দিয়ে নেব এই তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে নিতে হবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা এলাচ থেতো করে নিয়েছিলাম এবং একটা গোলমরিচ ও লবঙ্গ দিয়ে নিয়েছি। এখানে জিরেটা একটু হালকা লাল হয়ে গেলেই এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে নিয়েছি পেঁপে, তারপরে দিয়ে নিচ্ছি গাজর ও আলু। সবজিগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে। এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। মশলার মধ্যে এখন কিছু মশলা দেবো না, পেঁপে আর সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পর আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেই দিয়ে নিচ্ছি থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা। তার মধ্যে এখানে মশলা দিয়ে নিয়েছি। মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প অল্প করে দিয়ে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 4 চামচের হাফ চামচ করে দিয়ে নিয়েছি। পাশেই একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম, সেই তাওয়ার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এদিকে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দিয়ে নিচ্ছি ভেজে রাখা চাল। চালটা দিয়ে আরও বেশ ভালোভাবে 2-1 বার কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে নিলাম সামান্য একটু জল।
এদিকে তাওয়ার মধ্যে দিয়ে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনগুলো গরম জলে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম জল ছাড়িয়ে। এখন আর ঘিয়ের মধ্যে দিয়ে সোয়াবিনগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এই ভেজে রাখা সোয়াবিনগুলো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে আরও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা এই রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, দারুণ একটা রেসিপি। বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি জল। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করার জন্য আরও কিছুটা জল দিয়ে নিতে হবে। এদিকে আরও কিছুটা পরিমাণে জলটা দিয়ে নিলাম সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পর এদিকে ফিরে এলাম। এখন দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এদিকে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য চিনি। পেঁপের তরকারিতে একটু চিনিটা দিয়ে নিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর উপর থেকে একটু গরম মশলা করে ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে। চিনিটা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এদিকে গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে নিচ্ছি। অফ করে এখন কড়াটা নামিয়ে নিতে হবে। এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ পুরো ফুল ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ছোট বাচ্চাদেরকে এই রকম ধরনের পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করুন।